আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আজকের 21তম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজ আমরা আমাদের সিলেবাসের তৃতীয় পাঠ অর্থাৎ আরবি ব্যাকরণ অংশের তৃতীয় অংশ, বাংলা থেকে আরবি, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের 16 নম্বর ট্রান্সলেশন থেকে আজকে আমরা আলোচনা করব। এক নম্বরে রয়েছে মসজিদ আল্লাহর ঘর। জি। তো মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর মানে বাইতুল্লাহ, এটা আমরা সকলেই জানি। তো মসজিদ মসজিদ, তাহলে আমরা শুরুতে শুধু মসজিদ বলবো, শেষে বাইতুল্লাহ লাগিয়ে দিব। আল মসজিদু মসজিদ, বাইতুল্লাহ আল্লাহর ঘর। সহজ অনুবাদ: ইহা ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রাণ কেন্দ্র, মুসলিম সমাজে আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখেন, এত লম্বা একটা বাক্য, হ্যাঁ, দেখলে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, আমরা শুধু একটু সহজ করে নিব। ইহা ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রাণ কেন্দ্র, এই বাক্যটাকে আমরা আলাদা করব। হুয়া মানে প্রাণ কেন্দ্র আরবি কি? মার্কাজুত তালিম, মার্কাজ। হ্যাঁ, কেন্দ্র আরবি হচ্ছে মার্কাজ। আর তালিম মানে শিক্ষা। ও সাকাফাতুহা মানে হচ্ছে সাকাফাতু মানে সংস্কৃতি। হ্যাঁ, তো ইসলামী মানে ইসলামী, তো হুয়া মার্কাজুত তালিমিল ইসলামী ও সাকাফাতুহা, এটা ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। আপনি যদি বলেন হুয়া মার্কাজুত তালিমি ও সাকাফাতি লিল ইসলামী, আহ তাও হবে। আহ, আবার এভাবে যদি বলেন হুয়া মার্কাজুত তালিমিল ইসলামী ও সাকাফাতুহা, এই সাকাফাতুহাটাকে যদি পড়ে এনে তার একটা দমিরের মর্যাদা দেন, তাও হবে। তো এই ক্ষেত্রে আমরা বলবো হুয়া মার্কাজুত তালিমিল ইসলামী ও সাকাফাতুহা। কেমন? এটা হচ্ছে ইসলামী সংস্কৃতির প্রাণকেন্দ্র। আচ্ছা, শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। মুসলিম সমাজে আর্থসামাজিক উন্নয়নে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শব্দটা কিন্তু বিভিন্ন জায়গায় আসে। আপনারা আমাদের এর আগে কয়েকটা অনুবাদে এসেছে। তো এই কথাটাকে আমরা কিভাবে বলবো? ইয়ালাবু দাওরান হাম্মান, অথবা হুয়া ইয়ালাবু দাওরান হাম্মান, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইয়ালাবু দাওরান ভূমিকা পালন করে, হাম্মান গুরুত্বপূর্ণ। এই জায়গাটাকে একবার ভালো করে মানে বুঝে নেবেন। তাহলে ইহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসে? মুসলিম সমাজে আর্থসামাজিক উন্নয়নে। তো ফিত তানমিয়াতিল ইসলামিয়া, মানে তানমিয়াত মানে হচ্ছে উন্নয়ন, ঠিক আছে। আল ইসলাম ইয়া মানে সামাজিক। আর আল ইকতিসাদিয়্যু মানে হচ্ছে অর্থনৈতিক, ঠিক আছে। তো ফিল মুজতামাইল ইসলামী, ইসলামী সমাজে। তাহলে এই যে আল ইজতেমাইয়া, আল ইকতিসাদিয়্যা, এই কথাটাকে কিন্তু আমরা একসাথে এখানে বাংলায় বলতে পারি আর্থ সামাজিক উন্নয়নে। তাহলে ফিন তানমিয়া উন্নয়ন, তো এই যে আমরা বললাম আর তানমিয়া, তো তো ফি তানমিয়াতিল ইজতেমাইয়াতি ওয়াল ইকতিসাদিয়্যি ফিল মুজতামাইল ইসলামী, ফিল মুজতামাইল ইসলামী। তো মুজতামাউল ইসলামী মানে মুসলিম সমাজ বা ইসলামী সমাজ। তো মুসলিম সমাজে আর্থসামাজিক উন্নয়নে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হুয়া ইয়ালআবু দাওরান হাম্মান ফি তানমিয়াতিল ইজতিমাইয়াতি ওয়াল ইকতিসাদিয়্যি ফিল মুজতামাইল ইসলামী। ঠিক আছে। তারপরে আমরা দেখব, পরে রয়েছে বাংলাদেশের প্রায় প্রতিটি বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রাম এবং শহরে আহ, মসজিদ রয়েছে। তাহলে বাংলাদেশে প্রায়, আচ্ছা, তাহলে আমরা এই কথাটাকে কিভাবে বলবো? যে প্রায় শব্দটার আরবিটা আমরা আগে বলবো। প্রায় মানে হচ্ছে হাওয়ালাই, ঠিক আছে। হাওয়ালাই, প্রতিটি গ্রাম। তো প্রতিটি গ্রাম, ফি কুল্লি কারিয়াতিন, কুল্লুন মানে প্রতিটি, আর কারিয়াতিন মানে গ্রাম। তো ফি কুল্লি কারিয়াতিন প্রতিটি গ্রাম, ওয়া মুদুনিন, মুদুনুন মাদিনাতুনের বহুবচন শহর। তো ফি কুল্লি কারিয়াতিন ওয়া মুদুনিন, মুদুনি বাংলাদেশা, বাংলাদেশের প্রতিটি গ্রাম এবং শহরে মাসাজিদুন মসজিদ রয়েছে। হাওয়ালাই প্রায়। তো হাওয়ালাই ফি কুল্লি কারিয়াতিন ওয়া মুদুনি বাংলাদেশ মাসাজিদুন, এখানে এই রয়েছে যে শব্দটা আছে, এই রয়েছে শব্দটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে, এটা আলাদা কোনো শব্দ ব্যবহার করতে হবে না। তো হাওয়ালাই ফি কুল্লি কারিয়াতিন ওয়া মুদুনি, মুদুনি বাংলাদেশ মাসাজিদুন, বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রাম ও মসজিদে, গ্রাম ও শহরে মসজিদ রয়েছে। এখানে মাসাজিদ হবে, মাসাজিদুন হবে না, কারণ এটা হচ্ছে একটা গায়রে মুনসারিফ, তাই না?
আচ্ছা, এরপরে আসুন আলাইনা, আমাদের দায়িত্ব হচ্ছে, সরি আমাদের উচিত, এই যে আমাদের উচিত আলাইনা মসজিদে এগিয়ে জামাতের সাথে বা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা, বা আন্নুয়াদ্দি আমরা আদায় করব সলাতান সলা মা আল জামাতে মা জামাতের সাথে বাদা জিহাবি ইলাল মসজিদ, মসজিদে গিয়ে, ঠিক আছে এই কথাটা। তো মসজিদে গিয়ে বাদা জিহাবি ইলাল মসজিদ, জামাতের সাথে মাল জামাতে সলাতান মানে নামাজ, সলাত আর নোয়াদ্দি আমরা আদায় করব। তো আলাইনা আমাদের উচিত, হ্যাঁ, তো আমাদের উচিত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা। হ্যাঁ, আলাইনা আর নোয়াদ্দি সলাতা মাল জামাতে বাদা জিহাবি ইলাল মসজিদ, তাই না? তারপরে আমরা আসি পরের অনুবাদ। মক্কা একটি পবিত্র নগরী। হ্যাঁ, মক্কা তাহলে পবিত্র নগরী, আরবি কি নগরী মানে হচ্ছে আপনার, আপনি মাদিনাতুন বলতে পারেন, বালদাতুন বলতে পারেন। এটা তো বালদাতুন হবে, বালাদাতুন হয়ে গেছে, বালদাতুন বলতে পারেন। তো মাক্কাতু বালদাতুন মুকাদ্দাসাতুন, পবিত্র আরবি হচ্ছে মুকাদ্দাসাতুন। আপনি এখানে আবার ইয়া লাগাইতে যায় না, তোয়াহিরাতুন, কারণ এই শব্দগুলো আসলে ওই যে স্থানের পবিত্রতা বর্ণনার ক্ষেত্রে সাধারণত যায় না। হ্যাঁ, তো আমরা এভাবে বলবো মাক্কাতুন বালদাতুন মুকাদ্দাসাতুন, মক্কা একটি পবিত্র নগরী, সেখানে আল্লাহর গড় অবস্থিত। তাহলে হুনা সেখানে, ইয়াকাউ রয়েছে বা অবস্থিত, বাইতুল্লাহি তাআলা আল্লাহ তাআলার ঘর। তো হুনা ইয়াকাউ বাইতুল্লাহ, সেখানে আল্লাহর ঘর অবস্থিত। প্রতি বছর, এই প্রতি বছর আরবি কি কুল্লি আমিন, প্রতি বছর অনেক মুসলমান, কাসীরুম মিনাল মুসলিমিন, অনেক মুসলমান, কাসীরুন মানে অনেক, আর মুসলমান মানে মুসলমান, কাসীরুম মিনাল মুসলিমিন অনেক মুসলমান হজ করার উদ্দেশ্যে, লিয়া আদাইল হজ্জে, হজ করার উদ্দেশ্যে আরবি হচ্ছে লিয়া আদাইল হজ্জে, তথায় গিয়ে তাকে ইয়াযহাবু, তথায় কি করে, যায় যায়। জাহাবা ইয়াযহাবু মানে যাওয়া আমরা জানি। তো পুরো বাক্যটা আমরা কিভাবে বলবো? প্রতি বছর অনেক মুসলমান হজ করার উদ্দেশ্যে তথায় গিয়ে থাকে, কাসীরুম মিনাল মুসলিমিন অনেক মুসলমান, ইয়াযহাবুনা ইলাইহা সেখানে যায়, ইলাইহা মানে সেখানে, ইয়াযহাবুনা যায়, ইয়াযহাবুনা ইলাইহা সেখানে যায়, ফি কুল্লি আমিন প্রতি বছর, লিআদাইল হজ্জে হজ আদায় করার জন্য। তো কাসীরুম মিনাল মুসলিমিনা ইয়াযহাবুনা ইলাইহা ফি কুল্লি আমিন লিআদাইল হজ্জে, প্রতি বছর হজ করার জন্য অনেক মুসলমান সেখানে যায় বা গিয়ে থাকে। এখন এই যে কথাটা এই কথাটাকে কিন্তু আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে সাজাইতে পারেন। ইয়াযহাবুনা কাসীরুম মিনাল মুসলিমিনা ফি কুল্লি আমিন লিআদাইল হজ্জে, ইয়াযহাবুনাটাকে আগে আনতে পারেন। এরকম ভাবে আপনি কিন্তু এটা জুমলা ইসমিয়াও বানাতে পারেন, জুমলা ফেলিয়াও বানাতে পারেন, আপনি যখন পারবেন তখন এটা এমনিতেই পারবেন। ঠিক আছে, তারপরে আপনি আসুন, তোমাদের সারা জীবনে অন্তত একবার এটা দর্শন করা উচিত, তোমাদের করা উচিত। দেখেন, তো ওই যে আলা শব্দ আমরা কত বলেছিলাম যে আলা মানে আলাই না মানে আমাদের করা উচিত, আলাইয়া মানে আমার করা উচিত, তো তোমাদের করা উচিত কি হবে? কারণ ওই যে কা কুমা কুম, কুম আরবি হচ্ছে তুমি, তো আমরা কি করবো এখানে, আলাইকুম তোমাদের করা উচিত, আমরা এটা বলবো। তা আলাইকুম তোমাদের করা উচিত, আনতুশাহিদু, শাহাদা ইশাহিদু মানে দেখা, দর্শন করা, এর আরবি হচ্ছে তুশাহিদু, ফি তুলি হায়াতিকুম, হ্যাঁ, হায়াতুন মানে জীবন, কুম মানে তোমাদের, তোমাদের জীবনে, তুলি মানে সারা মানে লম্বা সময়, তো আমরা তোমাদের সারা জীবনে, ফি তুলি হায়াতিকুম মাররাতান ওয়াহিদা একবার, আলাল আকাল মিনিমাম, মিনিমাম একবার তোমাদের কি করা উচিত, এটা দর্শন করা উচিত, আলাইকুম আন তুশাহিদু ফি তুলি হায়াতিকুম মাররাতান ওয়াহিদা আলাল আকাল্লি। এই আলাল আকাল্লি শব্দটাকে আপনি সবার আগেও নিয়ে যেতে পারেন। আলাইকুম আন তুশাহিদু ফি তুলি, আলাল আকাল্লি আলাইকুম আন তুশাহিদু ফি তুলি হায়াতিকুম, তখন একটু অসুন্দর হয়ে যাবে সম্ভব, আমরা এভাবেই বলবো। তো আচ্ছা, তারপরে আসি মদিনা মক্কার উত্তরে অবস্থিত। হুম, তো অবস্থিত শব্দটার আরবি কি? অবস্থিত শব্দটার আরবি হচ্ছে আপনার ওয়াকিয়াতুন, ওয়াকিউন অবস্থিত, ইয়াকাউ মানে সেখানে অবস্থিত, যখন আপনি বাক্যের প্যাটার্ন অনুযায়ী আপনি সেটাকে ব্যবহার করবেন। তো ওয়াকিয়াতুন মানে হচ্ছে অবস্থিত। হ্যাঁ, মক্কা তো মক্কা, মদিনা মানে মদিনা, উত্তরে আরবি কি? শিমালুন মানে উত্তরে। তাহলে আওয়াল মদিনাতু তৈয়িবাতু ওয়াকিয়াতুন বিজানিবি শিমালি মিন মক্কা, মদিনা তু তৈয়িবা, হ্যাঁ, মক্কার উত্তরে অবস্থিত, বিজানিবি শিমাল মানে উত্তরে অবস্থিত। হ্যাঁ, এটা আমরা এভাবেই বলবো। প্রত্যেকটা বাক্যের মানে একটা প্যাটার্নগত কিছু সৌন্দর্য আছে, শিলাগত কিছু বিষয় আশয় আছে। তো এখানে বিজানিবি শিমাল বললে শিলাটা পূর্ণাঙ্গ রূপে অর্থটা প্রদান করে, ঠিক আছে। তো বাদশাহ আলম ভাই অনুবাদ কমন পড়ে কিনা, আসলে অনুবাদ কমন ফেরানো একটু কঠিন হলেও
আমরা যে অনুবাদগুলো দিয়েছি মোটামুটি প্রিভিয়াস ইয়ার গুলোতে আপনি দেখবেন, আগেও এ পর্যন্ত যত অনুবাদ আসছে বেশিরভাগ অনুবাদগুলো কিন্তু সেম টাইপ, এমন প্যাটার্নের অনুবাদগুলাই আসে। এই জন্য অনুবাদ আশা করি কমন পড়বে, এটা আমরা বলি। আশা করি কমন পড়বে, এর বাহিরে আসার কথা না। তারপরেও যদি কমন না পড়ে মোটামুটি এই ওয়ার্ড গুলা থেকেই আসবে, এর বাহিরে আসবে না, এটা নিশ্চিন্তে থাকেন। মানে এগুলো যদি আপনারা প্রপারলি প্র্যাকটিস করেন, বুঝে বুঝে, আবার বলি, বুঝে বুঝে যদি প্র্যাকটিস করেন আপনি, তাহলে আপনি অনুবাদ পারবেন, আপনি আটকাবেন না, এটা নিশ্চিন্তে থাকেন। আর যদি কানা মুখস্থের মতো, মানে ওই যে কি যে বলে না আপনার, ওই যে টুটস্থের মতো, ওই যে আমাদের আলিম পরীক্ষা ফাজিল পরীক্ষা যখন আমরা দিছি, ওই যে আমাদের অনেক ফ্রেন্ড ছিল না, যে হাদিস কোনটা আসছে ও আরবি দেখে বলতে পারতেছে না, তখন বাংলার এই যে প্রথম অনুবাদের দুইটা শব্দ বলে দিলে সে বুঝতে পারছে যে না আরবি হাদিস ওই হাদিসটা আসছে। তখন আর তারে কোনো কিছু বলে দেওয়া লাগে নাই, ওই পুরো হাদিসের অনুবাদ সে লিখে ফেলছে। বুঝতে পারছেন? এরকম ফ্রেন্ড কিন্তু আমাদের জীবনে অনেক ছিল, দাখিলে, আলিমে, ফাজিলে। হ্যাঁ। তো এইরকম যদি পড়েন তাহলে কিন্তু পারা একটু মুশকিল। আর যদি একটু কষ্ট করে বুঝে বুঝে পড়েন, তাহলে আপনি দেখবেন যে অনুবাদ আপনি যেখান থেকে আসুক, হ্যাঁ, আপনি অনুবাদ পারবেন, আপনার সমস্যা হবে না। কারণ এই অনুবাদগুলো এইভাবেই প্র্যাকটিস করবেন, হ্যাঁ, ওয়ার্ড বাই ওয়ার্ড সুন্দর করে গুছিয়ে গুছিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা। তারপরে আমরা আসি আহ পরের অনুবাদে। সূর্য পূর্ব দিক থেকে উঠে। এখন এই যে সূর্যের আরবি কি আশামস, হ্যাঁ, উঠে এর আরবি হচ্ছে তাতলু। হ্যাঁ, তলা আয়াতলু মানে উদিত হওয়া আমরা জানি, কিন্তু উঠে উঠে আরবি হঠাৎ করে আপনি মনে মনে ভাববেন উঠে আরবিটা কি, আপনি খুঁজে পাচ্ছেন না। আপনি যখন আবার মনে করবেন তুলু এ শামস, এই শব্দটা জীবনে অনেকবার ব্যবহার করছেন, এই তুলু এ শামস এর দ্বারা আপনি তাতলু ফেলটাকে মনে রাখবেন। তা তলা আয়াতলু মানে সূর্য উদিত হওয়া। হ্যাঁ, তো সূর্য উঠে, আর শামসু তাতলু কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। মিনাল মাশরিক, মাশরিক মানে পূর্ব থেকে, এটা আমরা সবাই জানি। মিনাল মাশরিকে, মাশরিকে পূর্ব দিক থেকে, এবং পশ্চিম দিকে অস্ত যায়। এবং পশ্চিম, পশ্চিম দিকের আরবি হচ্ছে ইলাল মাগরিব। অস্ত যায় মানে হচ্ছে ওই যে মাগরিব মানে তো অস্ত যাওয়া, তা অস্ত যাওয়ার স্থান। তাগরুবু গারাবা গারুবা, ইয়াগরুবু তাগরুবু, গারাবা ইয়াগরুবু। আচ্ছা, তাগরুবু ইলাল মাগরিব, এবং পশ্চিম দিকে অস্ত যায়। ঠিক আছে। তো আশরামসু তাতলু মিনাল মাশরিক, সূর্য পশ্চিম পূর্ব দিক থেকে উঠে, ও তাগরুবু ইলাল মাগরিব, এবং পশ্চিম দিকে অস্ত যায়। তারপরে আমরা দেখি যে সূর্য হতে আমরা আলো ও উত্তাপ পাই। তো আমরা পাই, আমরা কি আরবি কি ওজাদা ইয়াজিদু মানে পাওয়া, আজীবন পড়ে আসছেন। তো নাহনু আমরা, নাজিদু পাই, নাহনু নাজিদু আমরা পাই। কি কি পাই? আলো ও উত্তাপ। তো আলো উত্তাপ এর আরবি আপনি কি বলবেন? আলো মানে তো নূর, তাই না? আবার আপনি আদিয়া উন মানে হচ্ছে আলো, আর উত্তাপ মানে তাপ, তাহলে আপনি এখানে কি বলবেন? তাপের আরবি হচ্ছে আল হারারাতু, গরম, তাপ। হ্যাঁ, তা আমরা কি বলবো? এই যে নাহনু নাজিদু আমরা পাই, মিনাস শামসি সূর্য হতে, আলো এবং উত্তাপ, অর্থাৎ আদিয়া ওয়াল হারারাতা। আমি আবারও বলছি, সূর্য হতে আমরা আলো ও উত্তাপ পাই, আরবি নাহনু নাজিদু মিনাস শামসি আল দিয়া ওয়াল হারারাতা। ঠিক আছে। আলু ব্যতীত কিছুই বাঁচতে পারে না। হ্যাঁ, আহ, কিছুই বাঁচতে পারে না। তো লা ইয়াহিয়া শাইউন কিছুই বাঁচে না বা বাঁচতে পারে না, আপনি এখানে এভাবেই বলতে পারেন, লা ইয়াহিয়া কিছুই বাঁচে না। ধরে লা ইয়াহিয়া শাইউন কিছুই বাঁচে না, বিগাইরি দিয়া ইন আলো ছাড়া। আর শামসে, আর দিয়া, দিয়া ইস শামসে মানে সূর্যের। তো আলো ব্যতীত কিছুই বাঁচতে পারে না, এখানে শুধু যদি লা ইয়াহিয়া শাইউন বিগাইরি দিয়া ইন এতটুকু বলে দেন তাহলেই হবে। কিন্তু সূর্যের আলো ছাড়া কিছুই বাঁচে না, কারণ এখানে সূর্যের আলোই বোঝাচ্ছে, এখানে আলো বলতে তো আর বিদ্যুতের আলো বোঝাচ্ছে না, তাই না? তো এখানে যদি আপনি বলেন সূর্যের আলো ছাড়া কিছুই বাঁচে না, এভাবে অনুবাদটা আমরা বলবো, লা ইয়াহিয়া শাইউন বিগাইরি দিয়া ইস শামসে। আচ্ছা, তারপরে আমরা আসি সূর্য দিন ও রাত্রি আনে। যখন সূর্য উঠে তখন দিন আরম্ভ হয়, যখন অস্ত যায় তখন রাত্র আরম্ভ হয়। তো তাআতিস শামসু বিন নাহারি ওয়াল লাইল, এই যে একটা কথা, আনে, এই যে আনাটার আরবিটা কি? অনেকের হয়তো একটু কষ্ট হতে পারে। আশার আরবি হচ্ছে নূর, হবে সমস্যা নাই, নূর দিয়া উন দুইটাই শব্দ, তবে নূরের চাইতে সূর্যের আলোটাকে দিয়া উন হিসাবে ব্যবহার করাটা বেটার আর কি, বুঝছেন? এই যে নূর অর্থ আলো, কিন্তু আপনার নূরের আলো আর দিয়া উনের আলো হালকা কিছু পার্থক্য আছে, ব্যবহারগত পার্থক্য, তবে আপনি দিয়ে দিলে দিয়ে দিতে পারেন মুকেত ভাই। হ্যাঁ। আচ্ছা, নিয়ে আসার আরবিটা কি? আহ, কেউ বলতে পারবেন? আমি অডিও পারমিশন দিচ্ছি, দেখি আমরা এক সময় বেশি নষ্ট করব না, 1-1.5 মিনিটের মধ্যে শেষ করব। নিয়ে আসার আরবিটা কি বলতে পারবেন কেউ? মানে আনা আসা। জি আতা আবিহি। আতা আ- আদা আতায়াতি, আদা আতায়াতি মানে তো তাজিউ, আসা ভাই। তাজিউ।
ওটা দা ভাই ওই যে ইয়াদুল্লাহ আশা। হরফে জল ফেলা লাগবে, ওটা হরফে জল লাগবে, বায়ের মাওলানা ফেলা ইব্রাহিম লাগবে। ভাই কি বলছেন আবার বলেন। মানে এমনি তো আমরা ওই যে মানে নিয়ে আসা তাতীয় তো আসা, কিন্তু এটার সাথে যদি ওই বায়ের ছেলা থাকে, হরফে জল বা থাকে, তখন হুম নিয়ে হুম আসা অর্থ হবে। অনেক ডিপলি একটা বিষয়, যখন আমরা অনেক সময় বলি না যে পানি নিয়ে আসো, ইতিবিল মা, ইতিবিল ভাই যা পানি নিয়ে আসো, এই যে ভাই বা সিলাটা যদি আসে তারপরে যে আতা ইয়াতির সাথে, তখন এটা আর নিয়ে আসার অর্থ দেয়। আর নরমালি আলামিন ভাই কিছু বলছেন নাকি? জি জি ওই যে সাধারণত জি আবিদি ব্যবহার হয় আর কি নিয়ে আসার ক্ষেত্রে। আপনার অডিওটাতে ভাই সমস্যা মনে হয়, আপনার অডিওটা জাহাবাল্লাহু ক্লিয়ার হয় না। বিনুরিহিম, কোরআনে আছে জাহাবাল্লাহু হ্যাঁ, বিনুরিহিম। জাহাবাল্লাহু বিনুরিহিম, নিয়ে যাওয়া। হ্যাঁ, জাহাবা মানে তো যাওয়া, কিন্তু জাহাবাল্লাহু বিনুরিহিম যখন হবে বা তখন কি হবে? হ্যাঁ, নিয়ে নিয়ে যাওয়ার অর্থ যাওয়া। দেবে। থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তো আমরা এই জিনিসটা মনে রাখবো সব সময়, নিয়ে আসা। আবার আরেকটা সেন্টেন্স কিন্তু আছে, এটা তো সিল আসো হবে বার হলো নিয়ে আসা। আবার আপনি যদি বলেন জাল বাবা ইজাল বিবু, এটাও কিন্তু টেনে নিয়ে আসা বা নরমালি নিয়ে আসার অর্থে ব্যবহার হয়, জাল বাবা ইজাল বিবু সরাসরি। ঠিক আছে, ওটা কোনো সিলা ছাড়াই ওই অর্থে ব্যবহার হয়। তাহলে আমরা এখানে কি বলবো, কোথায় হারিয়ে ফেললাম, ও, সূর্য নিয়ে আসে, তাআতিস শামসু বিন নাহারি ওয়াল লাইল, এই যে বা সিলা ব্যবহার হয়েছে দেখছেন, সূর্য দিন এবং রাত্রি নিয়ে আসে। ঠিক আছে। তারপরে লেখেন ফাইদা তাতলুউ শামসু, যখন সূর্য উদিত হয়, ইয়াবদাউন নাহারু, দিন শুরু হয়। ওয়াইদা তাগরুবুস শামসু, এবং দিয়ে সূর্য যখন অস্ত যায়, ইয়াবদাউল লাইলু, ইয়াবদাউল লাইলু মানে রাত্রি শুরু হয়। ঠিক আছে, এই হচ্ছে আহ জি আমাদের অনুবাদ। তারপরে তাজলিমুল আতরাফু ফিল লাইলি, তাজলিমু এই যে দেখেন, রাত্রিকালে চারদিক অন্ধকার হয়। জলামা ইয়াজলিমু, অন্ধকার হওয়া, আল আতরাফু মানে হচ্ছে বিভিন্ন দিক, চারদিক, ফিল লাইলে রাত্রি, রাত্রিকালে চারদিক অন্ধকার হয়। ওয়াল ওয়াহিনামা, এবং যখন ইয়াতলুল কামারু, চন্দ্র উদিত হয়, লা ইয়াবকা যলামু, হ্যাঁ অন্ধকার থাকে না, লা ইয়াবকা মানে থাকে না, বাকি থাকে না মানে থাকে না, আর যলামু অন্ধকার। তো যখন চন্দ্র উদিত হয় তখন আর কি করে না, হ্যাঁ অন্ধকার থাকে না, তখন আবার কিছুটা আলোকিত হয়ে যায়। এই হচ্ছে আমাদের এই অংশের অনুবাদ। তারপরে আমরা যে পরের অংশটা, উম, ঢাকা বাংলাদেশের রাজধানী। আমরা এখন সবাই জানি যে রাজধানী আরবি হচ্ছে আসিমাতুন। হ্যাঁ, রাজধানী আরবি অনেকবার আমরা পড়েছি। তো ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে আমরা কি বলবো, বাংলাদেশের রাজধানী আসিমাতু বাংলাদেশ। ভালো করে বুঝবেন, মনে করেন এটার ওটা, ওই যে আমরা এদাফতের তারকিব করছিলাম না, যে কলামুন মানে কলম, জায়েদ মানে জায়েদ, তো কলামু জাইদিন মানে জায়েদের কলম। এখানে বাংলাদেশের রাজধানী যখন আপনি বলবেন তখন আপনাকে কি বলতে হবে, আসিমাতু বাংলাদেশ। হ্যাঁ, আসিমাতু বাংলা, বাংলাদেশের রাজধানী কি, ঢাকা। তো ঢাকাটাকে আপনি আগে ব্যবহার করবেন, কারণ এটা জুমলা ইসমিয়া। হ্যাঁ, ঢাকা সম্পর্কে বলা হচ্ছে। তো ঢাকা আসিমাতু বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। হ্যাঁ, এরকম রে ওর যখন হবে তখন এদাফতের মতো করে ব্যবহার করবেন। তারপরে আপনি আসেন, এটি একটি প্রাচীন নগরী, প্রাচীন আরবি হচ্ছে কাদিমাতুন, এটা আমরা জানি। নগরী আরবি হচ্ছে মাদিনাতুন, শহর, তাই না? এটি একটি, তাহলে আমরা এভাবে বলবো হিয়া মাদিনাতুন কাদিমাতুন, হিয়া মাদিনাতুন কাদিমাতুন। এখানে আপনাদেরকে আরেকটা মেসেজ দেই, এই যে ঢাকা শব্দটা আমরা কিন্তু মুয়ান্নাস হিসেবে ব্যবহার করছি, বাংলাদেশে কিন্তু মুয়ান্নাস। আরবের 7টা বা 8টা দেশ আছে, ওই দেশগুলা বাদ দিয়ে বাকি যত কান্ট্রির নাম আছে, যত শহরের নাম আছে, মোস্ট অফ দা শহর, 95% শহর এবং কান্ট্রি সারা বিশ্বের মুয়ান্নাস। বুঝতে পারছেন? এটা মনে রাখবেন। এই জন্য যদি কখনো কনফিউশন হয়ে যায়, হ্যাঁ, গড়পড়তায় চোখ বন্ধ করে কি করবেন, মুয়ান্নাসের সিগা ব্যবহার করবেন কান্ট্রির শেষে, দেশের নামের শেষে। ঠিক আছে। আচ্ছা, মুঘল সম্রাট জাহাঙ্গীরকে এই নগরীর প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়। এই যে মনে করা হয় শব্দটা দিয়ে আমরা অনুবাদটা শুরু করব। ইউজামু মনে করা হয়, এই যে সম্রাট, আন্নাল ইম্বারাতুর, হ্যাঁ, আল ইম্বারাতুর মানে মুঘলিয়া, মুঘল সম্রাট, আল ইম্বারাতুর আল মুঘলিয়া, মুঘল সম্রাট, মুআসসিসু মানে হচ্ছে প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার, হাদিহিল মাদিনা এই শহরের। তো মুআসসিসু হাদিহিল মাদিনা এই শহরের প্রতিষ্ঠাতা। দেখেন এখানেও কিন্তু এই যে এজাফতের তারকিব ব্যবহার হয়েছে, যে এই শহরের প্রতিষ্ঠাতা।
বা এই নগরীর প্রতিষ্ঠাতা। মুআসসিসু মানে প্রতিষ্ঠাতা, হাদিহিল মাদিনা মানে হচ্ছে এই শহর। তাহলে মুআসসিসু হাদিহিল মাদিনাতি, এই শহরের প্রতিষ্ঠাতা, আন্না ইম্বারাতুর আল মুগলিয়া, মুঘল সম্রাট, ইজামু মনে করা হয়। ঠিক আছে, তাহলে মুঘল সম্রাট জাহাঙ্গীরকে এই শহরের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়। ইজামু আন্না ইম্বারাতুরা মুগলিয়া মুআসসিসু হাদিহিল মাদিনা। তারপরে আপনি আসেন, ঢাকা মসজিদের নগরী হিসাবে বিখ্যাত। এখন আপনাকে বলতে হবে মসজিদের নগরী, মসজিদের নগরী বুঝেন, এটার আরবি কি? হ্যাঁ, মাদিনাতু মাসাজিদ বা মাদিনাতুল মাসাজিদ। হ্যাঁ, আমরা এভাবে করব। তো মাদিনাতুল মাসাজিদ মসজিদের নগরী। এই যে হিসাবে কথাটা আছে না, এই হিসাবে কথাটার জন্য আমাকে একটা সিলা ব্যবহার করতে হয় বা। এই যে দেখেন এখানে করেছি আমরা বা। প্রসিদ্ধ আরবি কি? বিখ্যাত, মাশহুর। এটা আমরা জানি, মাশহুর আলেম, মাশহুর অমুক, মাশহুর তমুক। হ্যাঁ, মাশহুর, তাহলে প্রসিদ্ধ। তারপরে আপনি আসেন, উম কোথায়, ও জালিকা, এটি এটি বলতে হচ্ছে ঢাকাকে বোঝানো হচ্ছে। জালিকা মাশহুরাতুন বিমাদিনাতিল মাসাজিদ, এটি মসজিদের নগরী হিসাবে প্রসিদ্ধ। ঠিক আছে, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই নগরীর গুরুত্ব বৃদ্ধি পায়। তাহলে গুরুত্ব বৃদ্ধি পায়, এটা অতীতকালে চলে গেছে, কিন্তু পাচ্ছে যদি আপনি বলতেন তাহলে কিন্তু মুজারে ব্যবহার করতে হতো, পায়। তাহলে আমরা বৃদ্ধি পাওয়া আরবি হচ্ছে জাদা, জাদু, জাদাত, তাই না? তো আমরা এটা ব্যবহার করব, কাদ জাদাত, বৃদ্ধি পায়, আহমিয়াতু, গুরুত্ব, হাদিহিল মাদিনাতি, এই শহরের। তো আহমিয়াতু হাদিহিল মাদিনাতি, এই শহরের গুরুত্ব, কাদ জাদাত, বৃদ্ধি পায়, বাদা পরে, ইস্তিকলালি বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার, ইস্তিকলাল মানে স্বাধীনতা, বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার, সানাতা, 1971 মিলাদিয়া। এই 1971 মিলাদিয়াকে আপনি আরবিতে বলতে পারেন এই, আরে 1971 ওয়াহিদা ওয়া সাবউন ওয়া আলফাইন। ঠিক আছে, সরি আলফাইন বলছি, ওয়াহিদা ওয়া সাবউন ওয়া তিসউমিয়া ওয়া আলফ, ওয়া তিসউমিয়া ওয়া আলফ। ঠিক আছে, অথবা ওয়াহিদা ওয়া সাবউন ওয়া তিসউমিয়া, ওয়াতিসু আলফ, আলফ হবে না, ওয়াতিসুমিয়া ওয়া আলফ বললে সুবিধা হবে। ওয়াহিদা ওয়া সাবউন ওয়া তিসউমিয়া ওয়া আলফ। ঠিক আছে, আচ্ছা। قد زادت أهمية هذه المدينة بعد استقلال بangladesh سنة واحدة وسبعمية، সরি وتسعمية وألف، واحدة وسبعون وتسعمية وألف। আবারও বলছি واحدة وسبعين وتسعمية وألف, 1971। ঠিক আছে, ওটা 1991 হয়ে গেছে, হ্যাঁ তাই তো, এটা 1971 হবে। এই যে এইভাবে এখানে একটা 7 হবে, একটু কারেকশন করে নেবেন। 1971 না, 1991 হয়ে গেছে এটা। হ্যাঁ, এই যে এই 9টা ডাবল হয়ে গেছে, 1971। ঠিক আছে, অর্থাৎ এই যে এভাবে হবে। আর পরীক্ষায় ওই বানান লিখতে যাবেন না, এইভাবে যেভাবে আছে যেভাবে দিবেন, 1971। ঠিক আছে, তারপরে আসুন, ইয়াকাউ জামিউল মাকাতিবিল মারকাজিয়াতি লিল হুকুমাতিল জামহুরিয়াতি লি বাংলাদেশ আশ-শাবিয়্যা মা হাইআতি সেক্রেটারিয়া হুনা। আচ্ছা, আমরা এখানে বলছি, একটু ইয়া করি, বেশি দাগাদাগি হয়ে গেছে। জি, আপনি এখানে বলতে পারেন যে বৃদ্ধি পায়, এখানে একটা দাঁড়ি হবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবালয় সহ সকল কেন্দ্রীয় দপ্তর এখানে অবস্থিত। তাহলে এখানে অবস্থিত ইয়াকাউ, ইয়াকাউ মানে অবস্থিত, সকল অফিস, যেমন আল মাকতাব মানে অফিস, মাকাতিব মানে অফিস। তো জামিউল মাকাতিব কেন্দ্রীয় অফিস, আল মাকাতিবুল মারকাজিয়া কেন্দ্রীয় অফিস, আল মাকাতিবুল মারকাজিয়া মানে হচ্ছে কেন্দ্রীয় অফিস। ঠিক আছে, তো ইয়াকাউ জামিউল মাকাতিবিল মারকাজিয়াতে, সকল কেন্দ্রীয় অফিস, লিল হুকুমাতিল জমহুরিয়া, তিল বালি বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটার আরবিটা হচ্ছে আল হুকুমাতুল জমহুরিয়াত বাংলাদেশ আশ-শাবিয়্যা। একবারে এতটুক, এই 4টা শব্দ, আল হুকুমাতুল জমহুরিয়াত লি বাংলাদেশ আশ-শাবিয়্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাহলে সচিবালয়, সচিবালয় হচ্ছে সেক্রেটারিয়া মানে সচিবালয়। তো সহ সকল কেন্দ্রীয় দপ্তর, কেন্দ্রীয় দপ্তর তো আমরা আগেই বলেছি, এই যে আপনার আল মারকাজিয়া আল, হুম, জি। তারপরে আমরা বলবো
আহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবালয় সহ সকল কেন্দ্রীয় দপ্তর এখানে অবস্থিত। সকল কেন্দ্রীয় দপ্তর এখানে অবস্থিত। কেমন? তো ইয়াকাউ জামিউল মাকাতিবিল মারকাজিয়া লিল হুকুমাতিল জামহুরিয়াতি লি বাংলাদেশ শাবিয়া মা হাইআতি সেক্রেটারিয়া হুনা। হুনা মানে এখানে। কেমন? জি। এরপরের অনুবাদে আমরা যাব। বিশ নম্বর অনুবাদ আমাদের এখানে রয়েছে। নবুয়তের পঞ্চম বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদের হাবশায় হিজরতের নির্দেশ দেন। তাহলে নির্দেশ দেওয়ার আরবি কি? আমারা। আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গীদেরকে আসহাবাহু হিজরতের লিল হিজরাতি হাবশায় ইলাল হাবশাতি পঞ্চম বছরে ফিস সানাতিল খাওয়ামিসাতি মিনান নবুওয়াতে নবুওয়াতের নবুওয়াতের পঞ্চম বছর মানে মিনান নবুওয়াতে নবুওয়াতের পঞ্চম বছর। তাহলে আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবাহু লিল হিজরাতি ইলাল হাবশাতি ফিস সানাতিল খামিসাতি মিনান নবুওয়াতি নবুওয়াতের পঞ্চম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদের হাবশায় হিজরতের নির্দেশ দিয়েছিলেন যখন তাদের উপর শাস্তি ও কষ্টদান বেড়ে গিয়েছিল। হিনামা, এই জায়গাটা হিনামা জাদা বেড়ে গিয়েছিল, আলাইহিম তাদের উপর, আল আযাব বা শাস্তি, আলিম মানে কষ্টদান। হিনামা জাদা আলাইহিমুল আযাব ওয়াত তালিম যখন তাদের উপর শাস্তি ও কষ্টদান বেড়ে গিয়েছিল। ঠিক আছে। তারপরে আমরা বলবো, তিনি বললেন সেখানে একজন লোক আছেন যার কাছে মানুষ অত্যাচারিত হয় না। তাহলে অত্যাচারিত হয় না। ক্বালা তিনি বললেন, হুনাকা সেখানে, রাজুলুন একজন ব্যক্তি আছেন, লা ইউজলামু নাসু মানুষ অত্যাচারিত হয় না, ইনদাহু তার নিকট। তো তিনি বললেন সেখানে এমন একজন লোক আছেন যার নিকট মানুষ অত্যাচারিত হয় না। এটার আরবিটা হচ্ছে ক্বালা হুনাকা রাজুলুন লা ইউজলামু নাসু ইনদাহু। হাবশা ছিল কুরাইশদের ব্যবসা কেন্দ্র। তো ওয়াকানাতিল হাবশাতু হাবশা ছিল মার্কাজুত তিজারাতি লিকুরাইশ কুরাইশদের, মার্কাজুন মানে কেন্দ্র আর তিজারাতু মানে ব্যবসা। তো মার্কাজুত তিজারাতি মানে কুরাইশদের ব্যবসা কেন্দ্র। ঠিক আছে। তো ওয়াকালা হুনাকা রাজুলু সরি ওয়াকানাতিল হাবশাতু মার্কাজুত তিজারাতি লিকুরাইশিন এবং তিনি বলেন এবং হাবশা ছিল কুরাইশদের ব্যবসা কেন্দ্র। ঠিক আছে। আহ এই প্রথম হিজরতের সদস্য ছিল 12 জন পুরুষ ও 4 জন নারী। তো ওয়াকানা আসহাবু হাদিহিল হিজরাতি এই হিজরতের সদস্য ছিল আল উলা এই প্রথম হিজরত, আল হিজরাতুল উলা মানে প্রথম হিজরত। তো এই প্রথম হিজরতের সদস্য ছিল, আসহাবুল মানে সদস্য বোঝানো হচ্ছে, ইসনা আশারা রাজুলান 12 জন পুরুষ, ও আরবা নিসওয়াতিন এবং নিসওয়াতান না নিসওয়াতিন হবে, ও আরবা নিসওয়াতিন এবং 4 জন মহিলা, হ্যাঁ, এবং 4 জন নারী। তাহলে আমরা এভাবে বলবো, এই প্রথম হিজরতের সদস্য ছিল 12 জন পুরুষ ও 4 জন নারী। ওয়াকান আসহাবু হাদিহিল হিজরাতিল উলা ইসনা আশারা রাজুলান ওয়া আরবা নিসওয়াতিন। আচ্ছা, তারপরের অনুবাদে আমরা আসি। বাংলাদেশ, আমরা বাংলাদেশের মুসলমান। বাংলাদেশের মুসলমান, তাহলে মুসলিমুন মানে মুসলমান, আর বাংলাদেশের মানে হয়ে যায় যাবত, তাহলে মুসলিম ও বাংলাদেশ। এখন এখানে এই যে মুসলিমুনা মানে তো মুসলমান, আমরা তো শুধু একজন না, বহু বছর না, এই জন্য নাহনু, ওই যে নাহনু মানে আমরা, আর মুসলিমু বাংলাদেশা বাংলাদেশের মুসলমান, এজাবতের অনুবাদ। হ্যাঁ, নাহনু মুসলিমু বাংলাদেশা। এরপরে আরব দেশ বাংলাদেশের পশ্চিমে অবস্থিত। আমরা আগেই বলেছিলাম এই যে ওয়াকাউ ওয়াকিয়াতুন এই শব্দের অর্থ হচ্ছে অবস্থিত। আর আরব দেশ মানে আরব, বাংলাদেশ মানে বাংলাদেশ, আর পশ্চিমে মানে হচ্ছে আপনার মাগরিব। তাহলে আল আরাবু ওয়াকিউন, এই যে দেখেন মুযাক্কার, আরব কিন্তু মুযাক্কার শব্দ। ঠিক আছে। আল আরাবু ওয়াকিউন ইলাল মাগরিবি পশ্চিমে মিন বাংলাদেশ বাংলাদেশ হতে। তো বাংলাদেশের পশ্চিমে আপনি মাগরিবা বাংলাদেশ ব্যবহার করতে পারতেন, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এই অনুবাদটা এভাবেই সুন্দর, ইলাল মাগরিবি মিন বাংলাদেশ, কোন একটা দিক বোঝাচ্ছে। তো
যার কারণে ওই ইলা এবং মিন দিয়ে ব্যবহার করা হয়েছে। একটা জায়গা হতে আরেকটা একটা স্থান হতে অন্য একটা স্থানের দিকে যখন বোঝায় তখন ইলা এবং মিন দিয়ে ব্যবহার করতে হয়। ঠিক আছে, এখানে মনে হবে যে এটা তো এদাবতের মতো অনুবাদটা মাগরিব বা বাংলাদেশ, বাংলাদেশের পশ্চিম। হ্যাঁ, এটা কিন্তু অনুবাদটা শুদ্ধ হবে না। আপনি ইলাল মাগরিবি মিন বাংলাদেশ, যেহেতু একটা জায়গা এক জায়গা হতে আরেক জায়গা, এক দিক হতে অন্য দিকে বোঝানো হচ্ছে, আমরা এভাবে ব্যবহার করব। হ্যাঁ, এরপরে আসুন, সেখানকার পবিত্র মক্কা নগরীতে কাবাগর অবস্থিত। সেখানকার পবিত্র মক্কা নগরীতে, বুঝবেন, কাবাগর অবস্থিত। তা কাবাগর অবস্থিত, এটা আমরা জানি। কাবাগর অবস্থিত মানে ওয়াকিয়াতুন, আমরা জানি। তো আমরা এভাবে বলবো, আল কাবা তো ওয়াকিয়াতুন মানে হচ্ছে কাবাগর অবস্থিত। ঠিক আছে, প্রথমেই সেখানকার, হুনাকা সেখানকার, ফি বালদাতি মাক্কাতা মক্কার একটি শহরে, বা ফি বালদাতি মাক্কাতিল মুকাররামা। আহ, সেখানকার বলতে এই যে হুনাকা দ্বারা বোঝানো হচ্ছে আরবের। ফি বালদাতি মাক্কাতিল মুকাররামা, সেখানকার মক্কা নগরীতে আরব শহর অবস্থিত, সরি, কাবাগর অবস্থিত। তো আল কাবাতু ওয়াকিয়াতুন হুনাকা ফি বালদাতি মাক্কাতাল মুকাররমা। ওকে, এরপরে আসুন, প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজের উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়। তাহলে একত্রিত হওয়া আরবি কি? ইয়াজতামিউ। সেখানে আরবি কি? হুনাকা। লক্ষ লক্ষ মুসলিম আরবি হচ্ছে আলাফ ও মুসলিমের, হাজার হাজার মুসলিম। তো আলাফ হতে হতেই তো লক্ষ লক্ষ হয়, তাই না? তো লক্ষ লক্ষের ব্যবহারটা সরাসরি আরবিতে ওইভাবে নাই, তো ওই জন্য ওই যে আলাফ ও মুসলিম দিয়েই বুঝাইতে হয়। ঠিক আছে, আর 100 হাজার, 100 হাজার, এই তো 1 লাখ হয়, তাই না? আচ্ছা, তারপরে আপনি আসুন, আলাফ ও মুসলিমিন লক্ষ লক্ষ মুসলিম, কুল্লু আমিন প্রতি বছর, কুল্লা আমিন প্রতি বছর, লিল হাজ্জে হজের জন্য। এই হাবিবুল্লাহ রহমতুল্লাহ ফোন দিচ্ছে, ফোন দিয়ে ধরো তো, ক্লাস নিচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা বলবো যে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজের উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়। ইয়াজতামিউ হুনাকা আলাফু মুসলিমিন কুল্লা আমিন লিল হজ। ঠিক আছে, এরপরে আসুন, মক্কার উত্তরে মদিনা। ওয়াল মাদিনাতুল মুনাওয়ারাতু ওয়াকিয়াতুন বিজানিবি শিমালি মিন মক্কা। ভালো করে বুঝবেন, মক্কার উত্তরে মদিনা কথাটা একবারে সংক্ষেপ না। আপনি কিন্তু সরাসরি আহ আল মদিনাতু শিমালা মাক্কাতা, ওই যে ইয়াজাফতের তারকিব শিখছেন, এভাবে বললেই কিন্তু হয়ে যেত, কিন্তু তখন হবে না। কেন হবে না? কারণ এটা একটা স্থান থেকে অন্য একটা স্থান, একটা দিক থেকে অন্য একটা দিক বোঝাচ্ছে। এই জন্য ওই যখন স্থান এবং দিক বোঝাবে তখনের যে বাক্যগুলোর ব্যবহারগুলো, এবং অবস্থান যখন বোঝাবে তখনকার যে ব্যবহারগুলো, ওই নর্মাল ইয়াজাফতের অনুবাদের চেয়ে একটু ভিন্ন হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। কেমন? মক্কার উত্তরে মদিনা, ওয়াল মাদিনাতুল মুনাওয়ারাতু ওয়াকিয়াতুন, দেখেন অবস্থিত, বিজানিবি শিমালে, উত্তরে, হ্যাঁ, মিন মাক্কাতা মক্কা হতে। ঠিক আছে, তাকে মদিনাতুন নাবিয়্যু বলা হয়। ওয়া তুসাম্মা মাদিনাতুন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইদান, তাকে মদিনাতুন নাবিয়্যু বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই অংশের অনুবাদ। ঠিক আছে, তারপরে 22 আপনি আমরা আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। তো তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে। তো ইন্তেকাল করেন, তুফিয়া আমি আগে ব্যবহার করতাম, তুফিয়া আবুহু আব্দুল্লাহ, তখন এই হু দমিরের মার্জা কোন দিকে যাচ্ছে এটা বুঝাইতে আমাদের কষ্ট হতো। তো এই জন্য আমরা কৌশল করে কি করব, যে রসুল সাল্লাহ সাল্লামকে আগে ব্যবহার করব। তো রসুল সাল্লাহ সাল্লামের জন্মের পূর্বে, এই কথাটা যেহেতু সবটা রসুল সাল্লাহ সাল্লামের সাথে সংশ্লিষ্ট, এই জন্য আমরা পুরো এই বাক্যটার আগে ব্যবহার করব, এই যে আবুহুর দমিরের মার্জাকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো কাবলা মাউলিদির রসুল সাল্লাহ সাল্লাম, রসুল সাল্লাহ সাল্লামের জন্মের পূর্বে তুফিয়া ইন্তেকাল করেন আবুহু, তার পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহ। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কেন এই কাবলা মাউলিদির রসুলকে আগে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তো কাবলা মাউলিয়া, রসুল সাল্লাহ সাল্লামের জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। কাবলা মাউলিদির রসুল সাল্লাহ সাল্লাম তুফিয়া আবুহু আব্দুল্লাহ। ওকে, তারপরে জন্মের 6 বছর পর তার মাতা আমিনাও ইন্তেকাল করেন। ওয়াতুফিয়াত, এই যে এখানে কিন্তু আমরা এই এই হুদমিরের মার্জা যেহেতু ওই যে রসুল সাল্লাহ সাল্লামের দিকে নিতে পারছি, এই জন্য কিন্তু বারবার আবার এটা ব্যবহার করতে হবে না, তাই না? তো ওয়াতুফিয়াত উম্মুহু আমিনাতু আইদান বাদা সিত্তি সানাওয়াতিন মিন মাউলিদিহি। তো জ- জন্মের 6 বছর পর, বাদা সিত্তি সানাওয়াতিন মিন মাউলিদিহি, জন্মের 6 বছর পর।
বাদা পর সিত্তি সানাওয়াত 6 বছর, মিন মাউলিদিহি জন্মের। তো জন্মের 6 বছর পর তার মা তুফিয়াত ইন্তেকাল করেন। ঠিক আছে, তারপরে আসুন, অতঃপর ইয়াতিম শিশুর লালন পালনের ভার দাদা আব্দুল মুত্তালিব গ্রহণ করেন। সুম্মা, দায়িত্ব গ্রহণ করার আরবিটা হচ্ছে তাকাফফালা ইয়াতাকাফফালু, এটা মনে রাখবেন অলওয়েজ। এই বাক্য সেন্টেন্স ফেলটা দায়িত্ব গ্রহণ করা। হ্যাঁ, তো তাকাফফালা, সুম্মা তাকাফফালা জাদ্দুহু আব্দুল মুত্তালিবি রিয়ায়াতাল ওয়ালাদিল ইয়াতিম। রিয়ায়াতা মানে লালন পালন, ওয়ালাদিল ইয়াতিম মানে হচ্ছে আপনার ইয়াতিম ছেলে। অতঃপর ইয়াতিম শিশুর লালন পালনের ভার দাদা আব্দুল মুত্তালিব গ্রহণ করেন। সুম্মা তাকাফফালা জাদ্দুহু আব্দুল মুত্তালিব রিয়ায়াতাল ওয়ালাদিল ইয়াতিম। তারপরে আপনি আসুন, বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা ও চরিত্রে মুগ্ধ হয়ে সকলে তাকে ভালোবাসত। ওয়াকানা ইউহিব্বু জামিউন নাসি সাবিয়্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিসিদকিহি ওয়া আখলাকিহি। দেখেন, তো বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা ও চরিত্র, সত্যবাদিতা লিসিদকিহি, চরিত্র ও আখলাকিহি, তো সত্যবাদিতা ও চরিত্র লিসিদকিহি ও আখলাকিহি, বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতো। তাহলে ইউহিব্বু মানে ভালোবাসতো, কানা ইউহিব্বু মানে ভালোবাসতো, জামিউন নাস সকল মানুষ। তাহলে আমরা পুরো বাক্যটার অর্থ এভাবে বলবো, বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা ও চরিত্রে মুগ্ধ হয়ে তাকে সকলে ভালোবাসতো। তো কানা ইউহিব্বু জামিউন নাস সাবিয়্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিসিদকিহি ওয়া আখলাকিহি। পরবর্তীতে তিনি আল আমিন উপাধিতে ভূষিত হন। ও বাদা যালিকা, তারপরে অর্থাৎ পরবর্তীতে, লুক্কিবা মানে উপাধিতে ভূষিত হওয়া, লুক্কিবা বিল আমিন অথবা আল আমিন। হ্যাঁ, তো আল আমিন উপাধিতে তারপরে তিনি ভূষিত হন। এই হচ্ছে এটার আরবি। তাহলে আমরা 22 নম্বরটা শেষ করলাম, তারপরে আমরা যাব আমাদের পরবর্তী অনুবাদে, যে 23 নম্বর অনুবাদ। এখানে দেখবেন তার নাম রাখা হলো মুহাম্মদ। নাম রাখা আরবি কি? হ্যাঁ, সাম্মা ইউসাম্মি, এই যে সাম্মা মানে নাম করা, দেওয়া, নামকরণ করা। আর সুম্মিয়া মাজহুল, তার নামকরণ করা হলো। আন্নাহু বা ইন্নাহু সুম্মিয়া, তার নাম রাখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, সাধারণভাবে বর্ণনা করা হয় যে, এখন সাধারণভাবে মানে কি? অমুমান বর্ণনা করা হয় যে, ইউরুয়া, এই যে বর্ণনা করা হয়, রাওয়া ইয়ারুবি মানে বর্ণনা করা না? হ্যাঁ, রাওয়া জাবির ইবনে হাইয়ান আমরা বলি অনেক সময়। তো ইউরুবা বর্ণনা করেন কে? সেটা। তো ইউরুবা অমুমান সাধারণত বর্ণনা করা হয়, আহ, আব্দুল মুত্তালিব এই নাম রেখেছেন। বিআন্না আব্দুল মুত্তালিব সাম্মাহু বিহাদাল ইসমে, আব্দুল মুত্তালিব এই নাম রেখেছেন। হ্যাঁ, আমি আবারও বলছি, আহ সাম্মাহু আন্না আব্দুল মুত্তালিবি সাম্মাহু বিহাদাল ইসমে, আব্দুল মুত্তালিব এই নাম রেখেছেন। তাহলে আমরা এভাবে বলি যে সাধারণভাবে বর্ণনা করা হয় আব্দুল মুত্তালিব এই নাম রেখেছেন। ইউরুবা উমুমান বিআন্না আব্দুল মুত্তালিবি সাম্মাহু বিহাদাল ইসমে, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জননী দুগ্ধপান করান। তাহলে দুগ্ধপান করানোর আরবি হচ্ছে আরদাআতহু। আরদা ইউরদিউ, দুগ্ধপান করা। রাদা ইয়ারদাউ মানে নিজে দুধ পান করা। আর আরদা ইউরদিউ মানে দুগ্ধপান করানো, বা এই ফাল থেকে। ও আরদাআতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম দুগ্ধপান করান লিআউয়ালি মাররা, প্রথমবার, ওয়ালিদাতুহু তার মা। ঠিক আছে, ওয়ালিদাতুহু তার মা। 2-3 দিন পর সুমাইয়া দুগ্ধপান করেন, 2-3 দিন পর। সুম্মা আরদাআতহু, অতঃপর তাকে দুগ্ধপান করান সুয়াইবিয়া বাদা ইয়াউমাইনি আও সালাসাতা আইয়াম, 2-3 দিন পর। দেখেন, বাদা ইয়াউমাইনি আও সালাসাতা আইয়াম মানে হচ্ছে 2-3 দিন পর। হ্যাঁ, আর দাহাতহু সুয়াইবা। আচ্ছা, যিনি আবু লাহাবের কৃতদাসী ছিলেন, এই ছিলেন হয়ে গেছে, ছিলেন। আচ্ছা, আহ আল্লাতি যিনি, কানাত ছিলেন, আমাতুন লি আবি লাহাব আবু লাহাবের দাসী। ঠিক আছে, সুয়াইবিয়ার পর হালিমা সাদিয়া দুগ্ধপান করান। সুম্মা আরদাআতহু হালিমাতু সাদিয়া বাদা আন আরদাআতহু সুয়াইবিয়া। বাদা আন আরদাআতহু মানে সুয়াইবিয়ার পর আরদাআতহু হালিমাতু সাদিয়া, হালিমা সাদিয়া দুগ্ধপান করান। তাহলে আমরা এটা এভাবেই বলবো যে বাদা আর সুম্মা আরদাআতহু হালিমাতু সাদিয়া বাদা, হ্যাঁ,
আন আরদাআতহু সুআইবা, অথবা বাদা রিদাআতি সুআইবাও আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে আসুন 24 নম্বর অনুবাদে আমাদের। জি, আমাদের 24 নম্বর অনুবাদে রয়েছে আমরা বাংলাদেশে বাস করি। তাহলে বাস করার আরবি কি? নাহনু নাইশু, আমরা বাস করি, ফি বাংলাদেশ, বাংলাদেশ সহজ অনুবাদ। এটা আমাদের জন্মভূমি। জন্মভূমির আরবি হচ্ছে ওয়াতানুন, আমরা আগেই বলেছিলাম। ওয়াহিয়া ওয়াতানুনা, এটি আমাদের জন্মভূমি। এই দেশটি কত সুন্দর, যে কতই না সুন্দর। ওই যে এই বাক্যগুলা কিন্তু আমরা এই যে মা আজমালা, মা আজাবা, মা আহসানা, কতই না ভালো, এই প্যাটার্নটা ব্যবহার করব। হ্যাঁ, আফআলু তাআজ্জুব বলা হয়। তো মা আজমালা, কতই না সুন্দর এই দেশটি, হাযিহিল বিলাদ, এই দেশটি। ঠিক আছে, মা আজমালা হাযিহিল বিলাদ, এই দেশটি কতই না সুন্দর। আচ্ছা, আমি আমাদের দেশকে ভালোবাসি। তো আমি ভালোবাসি আনা উহিব্বু, আমাদের দেশকে, বিলাদানা, আনা উহিব্বু বিলাদানা, আমি আমাদের দেশকে ভালোবাসি। আচ্ছা, দেশকে ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। এখন দেশকে ভালোবাসা, হুব্বুল ওয়াতানে, দেশকে ভালোবাসা, মিন ওয়াজিবাতিনাল খালকিয়্যা, ওয়াজিবাতুন মানে দায়িত্ব, ওয়াজিবাতিনা আমাদের দায়িত্ব, আল খালকিয়্যা মানে নৈতিক। ঠিক আছে, মিন ওয়াজিবাতিনা আল খালকিয়্যা আমাদের নৈতিক দায়িত্ব। এরপরে আসুন, সকলকেই নিজের মাতৃভূমিকে ভালোবাসা উচিত। ওই যে উচিত কথাটা আসছে, তাহলে আলা কুল্লি ওয়াহিদিন আমরা ব্যবহার করতে পারতাম। এই যে আলা কুল্লি ওয়াহিদিন, শুধু এতটুকু বললেও কিন্তু হবে। তো ইয়াজিবু আলা কুল্লি ওয়াহিদিন, এটা আরো গুরুত্ব বেশি বোঝাচ্ছে। তো ইয়াজিবু আলা কুল্লি ওয়াহিদিন, সকলের উচিত নিজের মাতৃভূমিকে ভালোবাসা, আই ইউহিব্বা ওয়াতানাহু, সে তার মাতৃভূমিকে ভালোবাসবে। ঠিক আছে, তো ইয়াজিবু আলা কুল্লি ওয়াহিদিন আই ইউহিব্বা ওয়াতানাহু, সকলকেই তার নিজের মাতৃভূমিকে ভালোবাসা উচিত। নাহনু নাখদিমুল ওয়াতানা বাআদা আন নাকবুরা, বড় হয়ে আমরা দেশের সেবা করব। দেখেন, আমরা দেশের সেবা করব, এই কথাটা আমরা আগে নিয়ে আসব। নাহনু নাখদুমু, আমরা দেশের সেবা করব, বড় হয়ে, বাদা আন নাকবুরা, বড় হয়ে। বাদাল কিবার, বড় হওয়ার পরে আপনারা বলতে পারতেন বাদা আন নাকবুরা, ওই যে আগের সেন্টেন্সের সাথে মিলিয়ে এভাবে সুন্দর করে বলা হয়েছে আর কি। তো নাহনু নাখদিমু ওয়াতানা বাদা আন নাকবুরা, আমরা বড় হয়ে দেশকে ভালোবাসবো, দেশের গৌরব বাড়াবো। ওয়া নাজিদু, এবং বাড়াবো, মাজদাহু, মাজদুন মানে গৌরব সম্মান, মাজদাহু তার সম্মান, ও নাজিদু মাজদাহু, এবং তার গৌরব বাড়াবো। ঠিক আছে, তাহলে আমরা এভাবে বলবো যে বড় হয়ে আমরা দেশকে ভালোবাসবো এবং তার গৌরব বাড়াবো। নাহনু নাকদিমুল ওয়াতানা বাদা আন নাকবুরা ওয়া নাজিদু মাজদাহু। ঠিক আছে, 25 নম্বর অনুবাদ। মানুষ একা থাকতে পারে না। লা ইয়াস্তাতিউল ইনসানু, মানুষ পারে না থাকতে, আইয়াইশা মুনফারিদান, একা থাকতে। মুনফারিদান মানে একা একা। ঠিক আছে, মানুষ একা থাকতে পারে না, তাই সে সঙ্গ চায়, তাই লিহাদা, সে চায়, হুয়া ইউরিদ বা ইউরিদু, সে চায়, সঙ্গ, সুহবাতা। ঠিক আছে, তো লিহাদা ইউরিদু সুহবাতা, তাই সে সঙ্গ চায়। অন্যের সাহায্য ব্যতীত সে একদিনও চলতে পারে না। যতই আমরা ইন্ডিয়া হই, স্বাধীন হই না কেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কখনো আমরা অন্য একজনের সাহায্য ছাড়া চলতে পারি না। বলে দাও ক্লাসে আছে, বলে দাও ক্লাসে আছে। আচ্ছা, তো অন্যের সাহায্য ব্যতীত সে একদিনও থাকতে পারে না। ওয়ালা ইয়াইশু ইয়াওমান ওয়াহিদান বিদুনি মুসাআদাতিল আখার, অন্যের সাহায্য ব্যতীত সে একদিনও চলতে পারে না। লা ইয়াইশু ইয়াওমান, সে চলতে পারে না, ওয়াহিদান একদিন, বিদুনি মুসাআদাতিল আখার, অন্যের সাহায্য ছাড়া। ঠিক আছে, এই জন্য মানুষ বহুদিন হতে মিলেমিশে একত্রে বাস করছে। এই জন্য, লিহাদা এই জন্য, ইয়াসকুনু ইনসানু মানুষ বাস করছে, বাস করে, মনজু জামানিন তবিলিন অনেক লম্বা সময় ধরে, বহুদিন ধরে, মুত্তাফিকান একসাথে, বাদুহু মিন বাদিন একজনের সাথে আরেকজন। ঠিক আছে, একত্রে। ঠিক আছে, এই জন্য মানুষ এই যে মুত্তাফিকান বাদাহু বাদিন মিন বাদিন মানে হচ্ছে একজনের সাথে আরেকজন একত্রে বসবাস করছে। তো আমরা বলবো যে লিহাদা ইয়াসকুনুল ইনসানু মানজু জামানিন তাওয়িলিন মুত্তাফিকান বাদাহু মিন বাদিন, এই জন্য একজনের সাথে আরেকজন মিলেমিশে বহুদিন ধরে বসবাস করছে। একে বলা হয় সামাজিক জীবন। ইউসাম্মা হাদা বিল হায়াতিল ইজতিমাইয়্যা,
এটাকে বলা হয় কি জীবন? সামাজিক জীবন। আল হায়াতুল ইজতিমাইয়া মানে হচ্ছে সামাজিক জীবন। সমাজের কেউ যা ইচ্ছা তা করতে পারে না। তো লা ইউমকিনু লিআহাদিন, একজনের জন্য সম্ভব নয়, ফিল মুজতামাই, সমাজে, আইয়া ফালা, সে করবে, মা ইয়াশা, যা সে চায়। অর্থাৎ একজন যা ইচ্ছা তাই সমাজে করতে পারে না। সমাজের তো একটা রীতিনীতি আছে, তাই না? এটাই বোঝাচ্ছে সমাজের কেউ যা ইচ্ছা তা করতে পারে না। লা ইউমকিনু লিআহাদিন ফিল মুজতামাই আইয়া ফালা মা ইয়াশা, সমাজের একজন যা ইচ্ছা তা করতে পারে না। আলাইহি, তার দায়িত্ব, তাকে আইন শৃঙ্খলা মেনে চলতে হয়। আলাইহি, ওই যে আমরা বলছিলাম করতে হয়, চলতে হয়, আলা দিয়ে ব্যবহার করতে হবে। আলাইহি আইয়ুতিয়া, সে অনুসরণ করবে, আন নিজামা ওয়াল কানুনা, নিয়ম শৃঙ্খলা। তো এই জন্য তাকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। আলাইহি আইয়ুতিয়া আন নিজামা ওয়াল কানুনা। সমাজ আমাদের নানা রূপ উপকার সাধন করে থাকে। আল মুজতামাউ ইয়ানফাউনা নাফআন মুখতালিফান, সমাজ আমাদের নানা রূপ কি করে থাকে? উপকার করে থাকে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমাদের সময় অনেক, মানে এই অনুবাদগুলা আসলে যদি আমি শর্টলি করি তাহলে কিন্তু খুবই ইজিলি শেষ করতে পারি, কিন্তু প্রপারলি প্যাটার্নটা যদি আপনি বুঝতে চান তাহলে কিন্তু এভাবেই করতে হবে। আর এভাবে যদি আপনি করেন, আশা করি অনুবাদ কমন পড়ুক বা না পড়ুক, ইনশাল্লাহ আপনি কি করতে পারবেন? অনুবাদ দিতে পারবেন। এরপরেও আপনারা যদি মনে করেন যে আলহামদুলিল্লাহ আপনারা সবাই এক্সপার্ট, ভাই এত মানে ডিপলি বা ভেঙে ভেঙে বোঝানোর দরকার নাই, তাহলে তো মনে করেন আমিও বাঁচি, আপনাদেরও সময় বাঁচে, একটু ফাঁকি আমিও দিতে পারি। এটা তো দেওয়া যায়, তাই না? তো আপনারা তো মনে হয় এভাবেই পড়তে চাচ্ছেন নাকি? আর একটু টেনে পড়াবো? অডিও পারমিশন দিয়েছি ভাই। না ওস্তাদ, ঠিক আছে ঠিক আছে, এরকম করেন। না ভাই, আরেকটু আস্তে 7টা করে হলে ভালো হয়, 10টা বেশি হয়ে যায়। 10টা বেশি হয়ে যায়, পরীক্ষাটা যখন এরকম চলে বলেন। আসবে মাথার উপরে তখন বুঝবেন। ডিভিশন কখন দিবেন? সিলেবাস ঠিক শেষ আছে, করে রিভাইজ দিতে হবে না? সিলেবাস শেষ করে অন্তত আমাদের এই পুরো সিলেবাসটা একসাথে 2টা মডেল টেস্ট দিতে হবে সবাইকে, ভালো করে মনে রাখবেন। সিলেবাস শেষ করার ইনশাআল্লাহ পরে 2টা ইনশাআল্লাহ। মডেল টেস্ট দিতে হবে, ইনশাআল্লাহ দিব পুরো অবশ্যই। সিলেবাস কভার করতে হবে 2 দিনে। আল্লাহ। তো আমাদের তো এই সময়টা আপনাদেরকে ভাই, দিতে হবে, লিখিত তাই না? পরীক্ষার ডেট কবে দিবে ভাই? লিখিত এটা তো পরীক্ষার ডেট কবে এনটিআরসি দিবে? এটা তো এনটিআরসি কর্তৃপক্ষ জানে, বুঝছেন? তো বিষয়টা হইছে, আহ, আচ্ছা এখন আমি আপনাদের কাছে আরো একটা জিনিস, মানে গত যারা কথা পরীক্ষার বলবেন না, রেজাল্ট আমি একটু কথা বলি যে আমাদের কিন্তু 17তম রেজাল্টের কতদিন পরে দিছিল আগে? প্রিলি রেজাল্টের কতদিন 17তম পরে? প্রিলি রেজাল্টের প্রায় 2 মাস পরে দিয়েছিল রিটেন পরীক্ষা। ও, যে বিষয়টা আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, ওই যে আগেও আমি আলোচনা করেছিলাম হালকা একটু ক্লাসের শুরুতে, যে কোরআন হাদিসের যে বাংলা প্রশ্নগুলো গাইডে কিন্তু হুবহু বাংলাতেই দেয়া আছে। এখানে 2টা বিষয়। একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে গাইড দেখে বাংলা প্রশ্নগুলো গাইডে যেভাবে আছে, মোটামুটি আলবারাকা গাইডে, আমি আলবারাকা গাইডটা নিয়ে আসছি ওই দিন, দেখলাম যে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর করে গুছিয়ে বাংলা উত্তরগুলো লিখেছে। হালকা কিছু কিছু জায়গা আছে যেগুলো শর্ট করা যায়, আর বাকি বেশিরভাগ প্রশ্নের প্যাটার্ন মানে ঠিক আছে, আপনার বাংলা উত্তর ঠিক আছে, কিন্তু আপনার এই যে যেগুলো আছে অনুবাদ যেটা আছে, তারা কিন্তু সরাসরি তাফসিরে জালালাইনের অনুবাদ দিছে। তো অনুবাদের ক্ষেত্রে আপনারা আল বারাকা গাইডকে ফলো করার দরকার নাই। সংশ্লিষ্ট প্রশ্ন যেগুলো আছে সেখানে আপনারা হালকা পাতলা আল বারাকা গাইডকে ফলো করতে পারেন। অনুবাদের ক্ষেত্রে আমরা সরল অনুবাদ ফলো করব আর কি। তো এখানে একটা জিনিস, যে বাংলা প্রশ্নগুলো যদি আমি সবগুলা যদি করতে চাই, কাভার করতে চাই, তাহলে কিন্তু অনেক শীট হয়ে যাবে, বুঝতে পারছেন? ওই ফটোকপি প্রিন্ট, আমি আগে যে কথাটা বলেছিলাম, প্রিন্টিং এ আপনাদের পুরা গাইড কেনার যে খরচ, এই খরচ পুরোটাই আপনার এই শীটেই চলে যাবে, এত পরিমাণ শীট হবে। কারণ এই গাইডটার মধ্যে আছে হচ্ছে আপনার প্রায় 400 পেজের মতো আর কি, এই আপনার ওই যে শুধু কোরআন এবং হাদিস। তো এর মধ্যে তো আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে ওই বাংলা অনুবাদ গুলো একটু, এত প্রশ্ন আমার শীটে না দিয়ে তাহকিকের একটা বেসিক ক্লাস, এটা একটু মানে বেসিক ক্লাসটা একটু বাড়ায় দিতে, যে অনুবাদ গুলো তো আপনারা যদি করতে পারেন তাহলে আমি বলে দিলাম এই প্রশ্নগুলো আপনারা পড়েন, আমি ওই যে সংশ্লিষ্ট প্রশ্নগুলো সাজেশনের সাথে দিয়ে দিলাম আকারে, প্লাস প্রশ্নগুলো একটু শর্ট, আর ওই যে তাহকিকের ক্লাস, বেসিক আরবির ক্লাস বৃদ্ধি করলাম, যাতে করে আপনাদের তাহকিকটা, ওই যে তাহকিকের যে 8 মার্ক হাদিসে তাশকিল আছে, এই মার্ক গুলা যেন আপনারা আর্ন করতে পারেন সহজে, সুযোগ জি মানে হুজুর, এটা ভালো হবে। মানে তাহলে জি ভাই, এরকমই ভালো হবে। হ্যাঁ, এটাই আসলে ভালো হবে। আমি মনে করেন, আমি যদি এই যে আমি একটা শীট আজকে কাজ করছিলাম, আমি আপনাদেরকে একটু দেখাই, ওই যে কোরআন হাদিসের কাজ করছিলাম, শেয়ার স্ক্রিন দিয়ে দেখাই, আপনারা সবকিছু এখন বুঝবেন আলহামদুলিল্লাহ, যথেষ্ট মেচিউরড সবাই।
দেখেন এই যে এই শীটটাতে, এই যে শীটটা দেখতে পাচ্ছেন না সূরাতুন নূরের? সূরাতুন নূর। জি, জি জি এই শীটার কাজ চলছে আর কি, আলহামদুলিল্লাহ। তো এখন বিষয়টা হচ্ছে, এই যে এখানে দেখেন এই যে সংশ্লিষ্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো সবগুলাই কিন্তু কি আছে, আল ফাতাতে আছে। আমি কিন্তু আল ফাতা থেকে নিচ্ছি, আল ফাতা বলছি, আল বারাকাতে আছে। আল বারাকা। আবার আল ফাতার যে ওই যে তাফসিরের জালালাইনের ফাজিলের জন্য যে গাইডটা আছে না, ওখানেও কিন্তু আছে জি এই প্রশ্নগুলো। তো এখন আমি যদি এভাবে প্রশ্ন আকারে দিয়ে দিই, এইভাবে কিন্তু এই এই উত্তরগুলা কিন্তু এভাবেই আপনার আল বারাকা গাইডটাতে আছে। তো এভাবে যদি আমি হুবহু দেই, আমার এই সময়টা এখানে যাবে। আমি আরবির বেসিকের ক্লাসটা তখন আমি কভার করতে পারবো না, 10টা ক্লাস আমার এখানেই চলে যাবে। আর 10টা ক্লাস এখানে যাওয়া মানে কি 20টা ক্লাস আরো 2 মাস চলে যাওয়া। 2 মাস চলে গেলে আপনাদেরকে ওই যে বেসিক ক্লাস তাহকিকের জন্য দেখা যাচ্ছে 2টা ক্লাস যদি আমি দেই, তাহলে আপনারা তাহকিকে 8 মার্ক পেয়ে যাবেন সুন্দর করে গুছিয়ে। তাশকিলের জন্য যদি আমি 2টা ক্লাস দেই, তাহলে এখানেও আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারেন। তো আমি ওইদিকে আপনার মার্কটা আপনাকে সহজে দিয়ে আনাতে পারবো। কিন্তু এইগুলা যদি দেই, শুধুমাত্র আমি দিলাম, কিন্তু গাইডে ওইগুলো আছে। আপনারা সবাই যদি আল বারাকা গাইড সংগ্রহ করেন, তাহলে এই পরিশ্রমটা আমার এখানে না করে আমি ওখানে করলে আপনাদের উপকার হবে। আপনারা জি কোনটা চান? হুজুর, এটা ভালো হবে। জি ভাই, বারাকা গাইড সবার কিনতে পারেন। এই যে আমি জি এই জি। যে এভাবে দিয়ে দিলাম, এইভাবে প্রশ্নগুলো দিয়ে দিলাম, আপনারা এভাবে পড়লেন, আর আমি পড়িয়ে দিলাম। ক্লাসে পড়ার সময় বলে দিলাম যে আল বারাকা গাইড সবার হাতে থাকলো, আমি বলে দিলাম যে এভাবে এভাবে পড়বেন। জি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হয়। এটা আচ্ছা কি ভাই, ঠিক আছে? বাংলা বাংলা লেখা কে এলাও ওই যে সংশ্লিষ্ট প্রশ্ন? হ্যাঁ, সংশ্লিষ্ট প্রশ্ন বাংলায় হবে। ও আচ্ছা, তাহলে তো আচ্ছা, এক সুবিধা ভাই হবে। বলেছেন গাইড কিনতে হবে কেন, এটা কে? আবু ইসা তাহলে আবু ইসা। জাবু ইসা অর্থ ভাই, শোনেন বিষয়টা হচ্ছে, গাইড ওগুলো তো কিনতে অর্থ হবে কেন? কেমন যেন দেওয়া। গাইড কিনতে হবে কেন বলতে হচ্ছে, এই সরল অনুবাদ আমি দিয়ে দিব শীটে, প্রত্যেকটা প্রশ্নের মানে যেগুলো আসার মতো আমি সরল অনুবাদ প্লাস প্রশ্ন এই যে এইভাবে দিতে চাচ্ছি। এভাবে মানে এই যে জি অনুবাদটা আছে না, এভাবে জি সরল যেভাবে অনুবাদ জি। সাথে এই যে এই প্রশ্নগুলো, এভাবে যে এই প্রশ্নগুলো আসবে। তো এরপরে আমি তাহকিকের ক্লাসটা একটু বিস্তারিত করলাম, এই প্রশ্নগুলা আপনাদেরকে বলে দিলাম, আপনার গাইড থেকে এভাবে এভাবে পড়েন। কারণ বাংলা আমার তো এখানে জি বোঝানোর ভাই, কিছু নেই, বাংলা এরকম এখানে ভালো পড়তে হবে, হবে। এরকম ভালো হবে। আর গাইড কিনতে হবে কেন ভাই, বিষয়টা হচ্ছে গাইড আপনি এখন কিভাবে পড়বে। আয়েশা আপু বলেছেন যে উস্তাদ আপনার আনসার গুলো সহজ এন্ড সুন্দর হয়। সহজ এন্ড সুন্দর হয়, দেখেন 2 জায়গায় আনসার এন্ড, কত স্মার্ট, মানে আনসার এন্ড। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ভালো একবার। আনসার গুলো সহজ এবং সুন্দর হয়, কথা তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে মানে তাহাকিকে কিন্তু 8 মার্ক, এবং আপনার কি যেন বলে, এই তাশকিলে কিন্তু আরো 5 মার্ক। সেখানে প্রায় আপনার কত মার্ক হচ্ছে, 13টা মার্ক। এগুলো আপনাকে জি সহজ, যদি আমি এইদিকে সময় বেশি দেই, তাহলে আমার তাহকিক আর ওই যে ইয়াতে আমি আলাদা সময় পাবো না আর কি, ওই যে তাশকিলের সময় কম পাবো। এই জন্য আমি, এটা আপনাদের পরামর্শ, আপনাদের বেশিরভাগের মতামত যদি এভাবে থাকে, তাহলে আমি জি জি প্রশ্নগুলো হুজুর, শুধু এটা ভালো এভাবে হয়, দিই। এটা ভালো হয়, আলহামদুলিল্লাহ। আপনারা আলবারাকা জি গাইড কিনেছেন কে কে? ভাই, এভাবেই করেন, আলহামদুলিল্লাহ। আলবারাকা এগুলো গাইড মানে কিনেছেন কে কে? ভাই আমি কিনেছি আজকে। অর্ডার দিছি। বাকিরা আমি একটু কষ্ট কিনি করে নাই, সংগ্রহ অর্ডার করে দিব। নেন। এখন ওই যে আমরা আবু দুই ইসা ভাই, একজনের কাছে সামনের পেয়ে যাবো এক্সামটা কি হবে ইনশাআল্লাহ। হুজুর, একটু বলেন না। আবু সামনের ইসা এক্সাম। ভাই যিনি বললেন যে গাইড কিনতে হবে কেন, আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, গাইড কিনা না কিনা শেষ পর্যন্ত আপনার এই শীট গুলো তো প্রিন্ট করতে হবে, তাই না? শীটগুলো প্রিন্ট করতে হলে কিন্তু প্রায় আপনার শুধু এই গাইডের মানে কোরআন এবং হাদিসের শীট হয়ে যাবে, আমি হিসাব করে দেখেছি প্রায় আপনার 150 কাছাকাছি, 150 উপরে হবে, আমি যদি ওই যে এভাবে ইয়া করে দেই। এই যে আমি কিন্তু, কিনবো। এই যে দেখাই আমি আপনাদেরকে, যে আগের যে শীট গুলো দিয়েছি, এগুলো কিন্তু ওই যে আপনার পেজের সাইজ যেটা ছিল, সেটা কিন্তু আপনার এই যে এরকম ছিল 1 ইঞ্চি 1 ইঞ্চি করে। আর এই শীট গুলোতে কিন্তু আমি হাফ ইঞ্চি করে দিচ্ছি। তারপরেও আমি দেখছি প্রায় 150 প্লাস হয়ে যাচ্ছে, 200 কাছাকাছি প্রায় শীট হিসাব করে। ওই প্রিন্ট করতে হলে যা দেখা যাচ্ছে গাইডের দাম আপনার কমেই যাবে, পড়েই যাবে, এই জন্যই আমার বলা আর কি। ঠিক আছে। সামনের এক্সামটা কি হবে? ও সামনের এক্সামটা, আচ্ছা ঠিক আছে, তাহলে সামনের এক্সামটা নিয়ে একটু আলোচনা করব। সামনের এক্সামটা আপনাদের হবে হচ্ছে, আমরা ফিকার অংশ তো শেষ করলাম, তাই না? জি জি। আমরা জি শেষ সামনের হয়েছে। এক্সামটা ট্রান্সলেশনটা শেষ করে তারপরে নিতে চাচ্ছিলাম আর কি। ট্রান্সলেশন তো এই হ্যাঁ, সপ্তাহে শেষ হয়ে যাবে। মোটামুটি সামনে হ্যাঁ, মানে কোন বিষয়টা পরীক্ষা নেবেন, এই বিষয়টা আমাদের জানাই দিলে ওই হ্যাঁ, বিষয়টা একটু ট্রান্সলেশন অ্যারাবিক গ্রামার যেগুলো আছে এগুলো দিলে ভালো হয়ে যাবে। অ্যারাবিক গ্রামার থেকে পরীক্ষা, আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যারাবিক গ্রামার থেকে যদি আমরা 2টা পরীক্ষা নিই, কেমন? একটা পরীক্ষা
তাহলে আমাদের পরীক্ষা টোটাল একটু বেড়ে যাবে আর কি, 5টার জায়গায় হয়তো বা 8টা বা 10টা হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমরা করি আপনার আরবিক গ্রামার থেকে 2টা পরীক্ষা নেই, একটা নেই ওই যে তাসিহুল জুমাল, আর তার আগের ওই যে 5টা অংশ থেকে একটা, আর একটা পরীক্ষা নেই আমরা থেকে ওই যে আরবিক গ্রামার, সরি ট্রান্সলেশন, আর হচ্ছে চিঠি দরখাস্ত থেকে। ঠিক জি আছে, ভাই। জি 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 2টা এক্সাম নেই। তাহলে ওই পরীক্ষাটা আপনারা কবে দিবেন বলেন? আগামী জুমাবার। আগামী ইনশাল্লাহ শুক্রবার? আগামী শুক্রবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই করে দিব না, ওই যে বলে দিব না গ্রুপে সুন্দর করে, আর যারা ক্লাসে আছেন তো আছেনই। আগামী শুক্রবার, আজকে হচ্ছে সোমবার, আগামী শুক্রবার আমাদের ওই যে ওইটার এক্সামটা হবে, ওই অ্যারাবিক গ্রামারের ভাই প্রথম। গ্রামারের ক্লাস কি আর হবে নাকি? গ্রামারের না ক্লাস কি না, আর আর হবে কোনো নাকি? ক্লাস নাই গ্রামারের। আচ্ছা, তবে ওই যে কোরআন হাদিসে তাহকিক এবং তাশকিল সংক্রান্ত কিছু ক্লাস আছে আমাদের। যদি এটা আমি আপনার ওই যে ওইটা যদি বাংলা প্রশ্নগুলো যদি শিটে স্কিপ করি তাহলে ওইটা নেওয়া সম্ভব আর কি, ওইটা আমি নেওয়ার চেষ্টা করছি। আর যদি মনে করেন যে অনেকে বলছেন আলহামদুলিল্লাহ আপনারা মেনে নিয়েছেন, গাইড যদি আপনারা কিনে নেন তাহলে আলহামদুলিল্লাহ এটা মানে তাহকিকের ক্লাসটা একটু বেড়ে যাবে আর কি। ভাইয়া গাইড তো অনেকে নিয়েছে, ঠিক আছে। আর বাকি কয়েকজন অনেক একটু কষ্ট ছেলেবেলা করে গাইড নিয়ে কিনে নেন ভাই, ফেলেছে। ওই 2 4 500 700 টাকার জন্য আশা করি আপনারা গরিব হয়ে যাবেন না। হ্যাঁ, আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যেরকম যদি সিদ্ধান্ত কারো যদি একটু নিচ্ছেন বেশি এটাই ঠিক পরিমাণে আছে, এরকম হয়, করলে বেশি যদি প্রবলেম হয়, ওই যে আমাদের আলামিন ভাই আছে, ওর লক্ষ লক্ষ টাকার বিজনেস করছে, ওই যে দেখেন সারা দিন রাত 24 ঘন্টা কাপড় বেচে এই লোক, নাকি বলবেন বিকাশে টাকা পাঠাইতে, বুঝছেন? আচ্ছা, আর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি অবশ্যই ইনশাল্লাহ দিয়ে দিব, উত্তর দেওয়ার চেষ্টা করব। বাকি হয়তোবা সব দেওয়া সম্ভব হবে না, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। হ্যাঁ, যেগুলা দেখা যাচ্ছে অনেক বড় গাইডের মধ্যে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছোট করে দিলে আপনাদের জন্য সহজ হবে। আমি তো আপনাদের জন্য আলহামদুলিল্লাহ ডেডিকেটেড, আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে জায়গাগুলোতে আল বারাকা মানে বড় করে উত্তর লিখছে, একটু গুছিয়ে দিলে কম করে দিলে আপনাদের জন্য ভালো হবে, এগুলো আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই ধন্যবাদ ভাই, সবাই ভালো জোড়াটা থাকবেন। ভাই লিখে দিন একটু। আচ্ছা হ্যাঁ আমাদের হ্যাঁ, জন্য প্রভাষকের সিট কতগুলো ফাঁকা আছে ভাই? আপনাদের জন্য আমাদের 17তম নিয়োগটা হোক আগে, তারপরে বলি। ও আচ্ছা, আমাদের তো এখনো ফাইনাল হয় নাই। হুজুর ভাইজান এক্সামের বিষয়টা গ্রুপে দিয়েন। বললেন, মানে আরবি ব্যাকরণ পরীক্ষা কি ভাই? আরবি ব্যাকরণের প্রথম 2টা অংশ 1 ও 2, আরবি ব্যাকরণের 4টা অংশের মধ্যে 1 ও 2 নেক্সট পরীক্ষা হবে, গ্রুপে করে লিখিত আকারে অ্যানাউন্স করা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।